সম্মানিত ভাইরা, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে না ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুক, চিল্লায় বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুক, চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইরা, ভূমিকা লম্বা নয়, মূল আলোচনার দিকে আমি চলে যেতে চাচ্ছি। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। প্রত্যেক জুমায় মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে, আমরা সেটা শুনি, কিন্তু পর্দার অন্তর আড়ালে যেই সমস্ত মা বোনের আছে তারা কি শুনতে পায় না। সুতরাং সবাই যদি পুরুষদের নিয়ে ওয়াজ করে, মা বোনদেরকে নিয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের উপর একটা কিতাব নাজিল করেছেন। এই কিতাব অতীব বরকতপূর্ণ একটি কিতাব, যে কিতাব আল্লাহ তার রাসূলের উপর পৃথিবীতে পাঠিয়েছেন। এই কিতাবের পরিচয় যদি জানতে চাই আমরা, দুনিয়ার কোন মানুষের পরিচয় দেওয়া লাগে না। আপনি কিতাবকে জিজ্ঞেস করেন, এই কিতাবটাই আপনার পরিচয় নিজেই সে দিতে পারে। পারে কি পারে না বলেন তো? পারে। আসেন, কিতাবকে যদি কেউ প্রশ্ন করে, ও কিতাব, তোমাকে কে নাজিল করেছে? তুমি কোথায় ছিলে? কিভাবে তোমাকে নাজিল করা হলো? কার উপরে নাজিল হয়েছে? তুমি কোন মাসে নাজিল হলো? যে সময়টাতে নাজিল হয়েছিল সেটা কি রাত ছিল না দিন ছিল? এই সমস্ত প্রশ্ন যদি কোন বান্দা কোরআনকে করে, কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিচ্ছেন, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে সৃষ্টি করেছেন তিনি, যিনি ওই সূর্য, আকাশ আর জমিনটাকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবকে কেউ যদি প্রশ্ন করে, ও কিতাব, তোমার বাড়ি কোথায়? তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? কিতাব সঙ্গে সঙ্গে জানায় দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি অতীব বরকতপূর্ণ একটি কিতাব, যেই কিতাবকে আল্লাহ লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছিলেন। এক এক করে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবকে কেউ যদি প্রশ্ন করে, ও কিতাব, তোমাকে কি জন্য নাজিল করা হলো? কোন কারণে তোমাকে পৃথিবীতে পাঠানো হলো? এই কথা যদি দুনিয়ার কোন মানুষ কিতাবকে জিজ্ঞেস করে, কিতাব তার প্রশ্নের উত্তরে জানায় দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে এই জন্য পাঠানো হয়েছে, যেই সমস্ত মানুষ অন্ধকারের রাস্তায় আছে, জাহান্নামের পথে আছে, যেই সমস্ত মানুষ জাহান্নামের চিন্তায় লালন করে জাহান্নাম অন্ধকারের দিকে আছে, ওই সমস্ত মানুষদেরকে আমি কিতাবকে নাজিল করেছে, ওদেরকে জাহান্নামের পথ থেকে তুলে আলোর পথে, জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোতে তুলে দেওয়ার জন্য আমাকে কিতাবকে নাজিল করা হয়েছে। এখন বলবেন, হুজুর, অন্ধকার কি? অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র, অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ। এই সমস্ত অন্ধকার, মানুষ রচিত যে সমস্ত আইন আছে, সব